ইসলাম কি কেবল হুজুরদের? খুব ইন্টারেস্টিং একটা প্রসঙ্গ। ইসলামকে আমরা কেবল হুজুরদের বলবো কিনা। রিসেন্ট সময়ে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ হচ্ছে ইসলামী শাসন অথবা ইসলামী শারিয়া। তো ইসলামী শাসন এবং ইসলামী শারিয়ার বিপক্ষে যারা কথা বলছেন তাদের মধ্যে একটি যুক্তি হলো যে হুজুররা কীভাবে দেশ চালাবে। তো এই প্রশ্নটি থেকেই আমরা বুঝতে পারি যে তাদের ধারণা যে ইসলামী সরকার মানেই যে হুজুররাই সেটা পরিচালনা করবে, অর্থাৎ হুজুরদের পরিচালিত শাসনকেই বলা হবে ইসলামী শাসন। এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে অনেকগুলো বিষয় আমাদেরকে বুঝতে হবে। প্রথম প্রসঙ্গ হলো আসলে হুজুর কারা। আমরা তো জানি ইসলাম যারা অনুসরণ করবে তাদেরকে মুসলিম বলা হবে। সেক্ষেত্রে হুজুর আমরা কাদেরকে বলবো? তো হুজুর শব্দটি শাব্দিক অর্থের দিকে না নিয়ে আমাদের সমাজে হুজুর বলতে আসলে কি বোঝানো হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথম বিষয় হলো সাধারণত যারা মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন ওনাদেরকে হুজুর বলা হয়। আমরা সবাই সাধারণত ওনাদেরকে হুজুর ডাকি। এরপর যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদেরকে অনেকে হুজুর ডাকে। আর একটু আগ বাড়িয়ে কেউ কেউ যে সমস্ত ব্যক্তি মাদ্রাসায় পড়ালেখা করুক বা না করুক ইসলাম ফলো করার চেষ্টা করে, অর্থাৎ বাহ্যিকভাবে ইসলামী বিধিনিষেধগুলোকে পালন করে, তাদেরকেও লোকে হুজুর বলে। কিন্তু হুজুর বলতে যদি প্র্যাকটিসিং মুসলিম বোঝানো হয়, অর্থাৎ যারা ইসলামকে গুরুত্ব দেয়, ইসলাম অনুযায়ী চলে, তাদেরকে বোঝানো হয়, সেক্ষেত্রে আসলে হুজুর না হয়ে কি মুসলিম হওয়ার কোনো উপায় থাকে? কোনো একজন ব্যক্তি সে ইসলামকে অনুসরণ করবে না, ইসলাম অনুযায়ী চলবে না, কিন্তু এরপরও সে মুসলিম, এটা আসলে কীভাবে হয়? আসলে হুজুর শব্দটিকে প্র্যাকটিসিং মুসলিমদের জন্য ব্যবহার করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটি। অর্থাৎ সে নিজের মুসলিম পরিচয়কে বিসর্জন দিতেও চায় না, অন্যদিকে ইসলাম অনুসরণ করতে তার ভালো লাগে না। এখন যারা ইসলাম অনুযায়ী চলতেছে তাদেরকে যদি মুসলিম ডাকা হয় তাহলে তাকে কি ডাকা হবে? সে জায়গা থেকে যারা ইসলাম অনুযায়ী চলে তাদেরকে ডাকতেছে হুজুর, আর সে নিজে মুসলিম, ইসলাম প্র্যাকটিস না করেই মুসলিম। একজন মুসলিম তার বিশ্বাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার ভিত্তিতে আমাদেরকে জান্নাতে অথবা জাহান্নামে প্রেরণ করা হবে। তো জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার এই বিষয়টি কি কেবল হুজুরদের জন্যই? বাকিরা কি দুধবাদ? তাদের জন্য কি জান্নাত জাহান্নাম থাকবে না? তারা কি মৃত্যুর পরে সবাই ভেনিশ হয়ে যাবে? যদি এমনটি না হয় তাহলে সে কেন এই প্রসঙ্গের মধ্যে আসবে না? সে কেন ইসলামের বিধিনিষেধের বিষয়ে নিজেকে প্রাসঙ্গিক করবে না? সেই কারণে নিজেকে এর মধ্যে মনে করবে। কেন যারা ইসলাম অনুযায়ী চলবে কেবল তাদেরকে হুজুর ডাকা হবে এবং ইসলাম অনুযায়ী না চলেও সে মুসলিম থাকতেছে? এই বিষয়টা কিভাবে লজিক্যাল হতে পারে? এখন আমরা আসি ইসলামী সরকারের প্রসঙ্গে। তো ইসলামী সরকার মানে কি কেবল হুজুর পরিচালিত সরকার? এক্ষেত্রেও আবারও আমাদেরকে হুজুর শব্দের যে প্রায় বিপথ্য সেখানে ফিরে যেতে হবে। তো যারা বলছে যে হুজুররা কীভাবে দেশ চালাবে, এই প্রশ্নটা পর্যন্ত তাদেরকে আগে করতে হবে যে আপনি হুজুর বলতে ঠিক কাদেরকে বোঝাচ্ছেন? হুজুর বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? হুজুর বলতে যদি কেবলমাত্র যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত তাদেরকে বোঝানো হয় তখন উত্তর হবে না, ইসলামী সরকার কেবল হুজুরাই চালাবে না। অন্যদিকে হুজুর বলতে যদি বোঝানো হয় যে ব্যক্তি ইসলামকে ধারণ করে, ইসলাম অনুযায়ী চলে, ইসলামকে সর্বাবস্থায় তার আইডিওলজি হিসেবে গ্রহণ করে, সেক্ষেত্রে এই প্রশ্নটির উত্তর প্রাথমিক অবস্থায় হ্যাঁ, যারা ইসলামকে ধারণ করে তারা ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে, অর্থাৎ তারাই শারিয়া অনুযায়ী দেশ পরিচালিত করবে। বাকি একটা দেশের বিভিন্ন সেক্টর রয়েছে। তো এই সেক্টরগুলো পরিচালনায় যারা দক্ষ তাদের মধ্যে থেকে যদি ভিন্ন ধর্মে কেউ থাকে তাকে সেখানে নিয়ে আসা হবে, এটা তো কোনো সমস্যা নেই। ইসলামী সরকার অর্থ হচ্ছে যে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, আদেশ নিষেধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেগুলোকে সামনে রেখেই পরিচালিত একটি সরকার। তো সেখানে অমুসলিম বা যারা কাফের তাদেরকে বাদ দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে এমন কোনো প্রসঙ্গ নেই, তাদেরকে নিয়েই ইসলামী সরকার।
সুতরাং এক্ষেত্রে ইসলামী সরকার কি কেবল হুজুররাই চালাবে এই প্রসঙ্গটি মোটেই প্রাসঙ্গিক না।